নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরম কিন্তু ভালোই পড়েছে। আপনাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবেন। এই গরমের সময় আমরা শরীরকে সুস্থ রাখতে কিন্তু সবসময় হালকা পাতলা রান্নাটাই খেয়ে থাকি। তো আপনাদের দাদা আজকে বাজারে গিয়েছিল, অনেকটা বড় দেখে একটা রূপচাঁদা মাছ কেটে এনেছে। আজকে এই রূপচাঁদা মাছ দিয়ে দুটো রান্না করব, তাও আর পেঁয়াজ রসুন ছাড়া, একদম সিম্পলভাবে। রেসিপিগুলো হালকা পাতলা হলে কি হবে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হবে খেতে। আর এই গরমের সময় আপনারা এই দুটো রান্না বানিয়ে খেয়ে দেখবেন, শরীরও সুস্থ থাকবে, সেই সঙ্গে মুখেরও স্বাদটাও কিন্তু পাল্টে দেবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুটো রান্না করব, কিছুটা সবজি আছে ঘরে আর কিছুটা বাগান থেকে নিয়ে যাব। বাগানে চলে এসেছি, এখানে উচ্ছে গাছটা মানে জল পড়ে বৃষ্টি হয়েছিল তো পুরো শুয়ে পড়েছে। আর এর মধ্যে কিন্তু উচ্ছে আছে, দেখুন বেশ বড় বড় উচ্ছে হয়েছে। এখানে দেখুন, এই যে এরকম লম্বা লম্বা উচ্ছে, আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন এখানে এই যে কত লম্বা লম্বা উচ্ছে, দেখুন কত বড় বড়। এই উচ্ছে তুলে নিয়ে যাবো। এই উচ্ছে কিন্তু জালি আছে, এখনো ভালোভাবে পোক্ত হয়নি দানা আর কি। উচ্ছেগুলো ভালো জালি আছে, এখনো দানা ভালো করে পোক্ত হয়নি। আর ভেতরে পুরো এরকম ছোট 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 জালি, আর একটু একটু জালি পড়েছে প্রচুর। সারা বছর মনে হয় খাওয়া যাবে এই উচ্ছে, এত পরিমাণে হচ্ছে। দেখুন ভেতরে কত বড় একটা উচ্ছে ছিল, আমি দেখিনি তো এটা যে কখন থেকে হয়েছিল তা কি জানি। দেখুন কতটা বড় বাবা। এখানে আর একটা আছে, এটাও কতটা বড় হয়েছে। ঠিক এরকম লম্বা লম্বা সাইজ থেকে উচ্ছে তুলে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। দেখুন একটা রূপচাঁদা মাছ কেটে নিয়েছে, তা পুরো এরকম এক থালা হয়েছে। আমি তেলান্ত মাছ দিয়ে রান্নাটা করছি, কারণ রূপচাঁদা মাছে একটু তেল থাকে। তবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাগুলো কিন্তু করতে পারেন। মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ধুয়ে পরিষ্কার করে এনেছিলাম আগে থেকেই। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। যত খারাপ মাছ হোক না কেন, তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজবেন, দেখবেন কড়ার মধ্যে আর মাছটা লেগে যাবে না, খুব ভালো করে ভাজা যাবে। মাছটা ভাজা হতে হতে এ সাইডে সবজিগুলো কেটে নিই। উচ্ছেগুলো দেখুন তাজা তোলা তো, আর একদম লক লক করছে যেন। উচ্ছেগুলো একদম লম্বা লম্বা করে কেটে নেবো, আর মাঝখান দিয়ে কাটবো। একদম এরকম লম্বা লম্বা করে সবগুলো কেটে নেবো। মাঝখানে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো, নইলে আবার পুড়ে যাবে। সবগুলো উচ্ছে কেটে নিয়েছি, সেই সঙ্গে আলুও কেটে নেব। এগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো বেশ এরকম লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এবার ঘন্টর জন্য পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন একসাথে কেটে নেব। সবজিগুলো সব কেটে নিয়েছি, এর সাথে কটা কাঁচা লঙ্কা একেবারে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে জল দিয়ে। দেখুন পুরো একদম এক গামলা মাছ ভাজা হয়েছে। মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। লবণ হলুদ ছাড়া খালি ভেজে নেব আলুগুলো। আলুগুলো বেশ এরকম 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি লাল করে। আলুগুলো ভাজতে ভাজতে দেখুন ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নেব। কড়ার মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, তেলটা অনেকটা কম হয়ে গেছে। এবার উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। সেগুলো কিন্তু আলু থেকে আরও বেশ কড়া করে ভাজবো। উচ্ছে কড়া করে ভাজলে দেখবেন উচ্ছের আর তিতুটা অতটা বেশি লাগে না। উচ্ছেটা ভেজে নিয়েছি, দেখুন একদম এরকম কড়া করে। আর কতটা উচ্ছে ছিল ভাজতে ভাজতে দেখুন ঠিক এরকম এতটুকু হয়ে গেছে। এরকম খুব ভালো করে উচ্ছেটা কড়া করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন আর তিতু লাগবে না উচ্ছে খাওয়ার সময়, বা ঝোলের মধ্যে অত তিতুটা কিন্তু ঢুকবে না। এর উচ্ছেটা তুলে নেব। উচ্ছে আলু ভাজার মধ্যে কিন্তু অনেকটা তেল আছে, তাই এর মধ্যে আর তেল দেবো না।
ওইটুকু তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। আপনারা যদি একটু লাল কালার করতে চান বা আরেকটু ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই তেলের মধ্যেই দেবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। কিন্তু আমি প্লেনে এরকম কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। সব কিছু সেদ্ধ আছে, তাই বেশিক্ষণ কিন্তু লাগবে না রান্নাটা হতে। সব কিছু সেদ্ধ আছে সেই জন্য আমি চাপা দিইনি, তবে আপনারা ঢাকনা চাপা দিয়ে আবার 2 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু টালুগুলো কিন্তু সব এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সব মাছ দেবো না, আর ওপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এটা কাঁচা জিরের গুঁড়ো, সেই জন্য আমি মাছের সঙ্গে দিলাম, যাতে মাছের সঙ্গে আর 2 মিনিট ফোটে। এবার ঢাকনা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর উচ্ছে আর আলুর মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যা গরম পড়েছে তাই এর থেকে ভালো রান্না কিন্তু আর হতেই পারে না। উচ্ছে আলুর পাতলা ঝোল, আর তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া, গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ হবে খেতে, আপনার মুখে স্বাদটাই পাল্টে দেবে। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। গরম কড়ায় তেল দিয়ে দেবো রান্নার জন্য। একটা তেজপাতা কুচি আর 5 ফোড়ন দিয়ে দেবো। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে আলু আর কুমড়ো কেটে রাখা দিয়ে দেবো আগে। আলু আর কুমড়োটা খানিকক্ষণ ভেজে নেবো লবণ হলুদ ছাড়া। লবণ হলুদ ছাড়া খানিকক্ষণ ভেজে নিয়েছি, বেশ একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে একটা বেগুন কুচি দিয়ে দেবো। ওই সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো সবজিটা আগে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কড়ার গায়ে আর লাগছে না সবজিটা। ডাঁটা আর পাতা সমেত পুঁইশাক কেটে রেখেছিলাম, এবার ওপর দিয়ে দেবো। আর ওপর দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পরে চাপাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে নেব। এইভাবে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েই কষাবো সবজিটা। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। এভাবে সবজিটা কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ঝিঙে বা পটল এসব সবজি দেইনি তো, যার জন্য কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে। আর সবজিগুলো কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। আপনারা এর মধ্যে ঝিঙে বা পটল সব কিছু সবজি দেন, তাহলে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে লাগবে না। এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে লো ফ্লেমে কষাতে কষাতেই। তবে আমি যেহেতু ঝিঙে ব্যবহার করিনি, সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো। বেশি না, 1 কাপ পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি জল লাগবে না। ঢাকনা চাপা না দিয়ে এইভাবে ফুটতে দেবো। ফুটে উঠলে একটু ঘেঁটে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো, আর চিনি দিয়ে দেবো 1 চামচ উপর দিয়ে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। মাছের যদি আঁশটে গন্ধ ছাড়ে, মনে হয় ছাড়বে না, তবু এর মধ্যে 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আঁশটে গন্ধটা ছাড়বে না মাছ থেকে। পেঁয়াজ রসুন ব্যবহার করিনি যেহেতু আমি রান্নার মধ্যে। একটু ঘেঁটে নিয়ে 2 মিনিট ফুটতে দেবো ঢাকনা চাপা দিয়ে। 2 মিনিট হয়ে গেলেই চাপাটা খুলে নিয়ে সব কিছু বেশ ভালো করে ঘেঁটে দেবো। ঘন্ট মানে একটু ঘাঁটতেই হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, হালকা এরকম একটু রস রস আছে। এবার নামিয়ে নেবো। হয়ে গেছে কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুটোই রান্না কিন্তু অসাধারণ বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া সিম্পলের মধ্যে। আর আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন এই কুমড়োর ঘন্ট।